হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর পদমর্যাদাকে বৃদ্ধি করার লক্ষ্যে উম্মতে মুহাম্মাদী যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, জান্নাতবাসী হতে পারে, এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান দান করেছিলেন। দেখতে দেখতে আজ পবিত্র মাহে রমাদানের 23তম রোজা চলমান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই পূর্ণ মাহে রমাদানের 23টি রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পবিত্র মাহে রমাদানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর মৌলিক যে বিধানগুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি বিধান হলো এই পবিত্র মাহে রমাদানের রোজা। এটা রাখতেই হবে, না রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা এই পবিত্র মাহে রমাদান পাবে, পবিত্র মাহে রমাদানে যে উপস্থিত হতে পারবে, সে যেন এই পবিত্র মাহে রমাদানের রোজাকে পালন করে। কেননা এই রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কতদিন পর্যন্ত ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কিছুদিন, অর্থাৎ পবিত্র মাহে রমাদানের 29 অথবা 30 দিন আল্লাহ পাক রমাদানকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন পুরা বছর জুড়ে নয়, বরং 12 মাসের মধ্যে থেকে একটি মাস পবিত্র মাহে রমাদানের নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। তো রোজা একটা ফরজ বিধান। আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, এই যাবতীয় ইবাদত বন্দেগীগুলো কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যেমন আমরা নামাজ আদায় করি, নামাজ আদায়ের পূর্বে আমাদের অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত হলো আমাকে পবিত্র হতে হবে। অজুর প্রয়োজন হলে অজু, গোসলের প্রয়োজন হলে গোসল। তো আমাকে এখানে জানতে হবে যে অজুতে কয়টি ফরজ, গোসলের কী কী ফরজ, যেগুলো আদায় না করলে আমার পবিত্রতা অর্জন হবে না। নামাজের বাহিরে কিছু ফরজ, ভিতরে কিছু ফরজ। প্রত্যেকটা মানুষের জন্য আলেম হওয়া জরুরি না, তবে আমরা যে আমলগুলো করি, ফরজ বিধানগুলো আমাদের রয়েছে, এইটা আদায় করতে যতটুকু ইলম, যতটুকু জ্ঞান দরকার, ততটুকু ইলম অর্জন করা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, নামাজ আদায় করতে কি কি লাগে এগুলো জানা আমার জন্য ফরজ, জরুরি। তদ্রূপ আমরা পবিত্র মাহে রমাদানের রোজা পালন করতেছি। আমরা সকলেই জানি সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, এটাই হলো রোজা নিয়তের সাথে। তো রোজা তো জানলাম, কিন্তু রোজা অবস্থায় অনেক কাজ আছে যেই কাজগুলো করা মাকরুহ। আবার অনেক কাজ রয়েছে যেই কাজগুলো করলে আমার রোজা ভেঙে যাবে। আবার কিছু কাজ রয়েছে যেগুলো আমরা অনেকে মনে করে যে এইটা করলে মনে হয় রোজা ভেঙে যায়, কিন্তু সেই কাজগুলো করলে আসলে রোজা ভাঙে না। ইত্যাদি বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আবার কিছু কাজ রয়েছে, কিছু মানুষের জন্য রয়েছে যে রোজা না রাখারও বিধান তাদের জন্য রয়েছে, তারা রোজা না রাখলেও চলবে।
যদি রোজা না রাখে তাহলে তাদের জন্য কি করণীয়। আবার কিছু কাজ রয়েছে যেই কাজগুলো করলে শুধু কাজা আদায় করলে হয় না, বরং কাফারা দিতে হয়, ইত্যাদি অনেক বিধিবিধান রয়েছে যেগুলো আমাদের জানা খুবই জরুরি। যদিও বিষয়গুলো শুরুতে করা উচিত ছিল, কিন্তু বিষয়ভিত্তিক করতে গিয়ে সুযোগ হয়ে ওঠেনি। এরপরেও আমরা আজকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব, যদি এই কাজগুলো বিগত রোজায় হয়ে থাকে, তাহলে যদি রোজা ভেঙে যাওয়ার মতো কোনো কাজ আমার দ্বারা হয়ে থাকে তাহলে কি করতে হবে সেটাও আমরা জানবো। আমরা সেভাবেই বাকি দিনগুলো রোজা আমরা পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো এই পবিত্র মাহে রমাদানে কিছু কাজ এমন রয়েছে অনেক মানুষ মনে করে এই কাজগুলো করলে আমার রোজাটা ভেঙে যাবে, কিন্তু বাস্তবিক পক্ষে এর দ্বারা রোজা ভাঙে না। এমন কিছু বিষয় হলো, কেউ যদি ভুল করে পানাহার করে, ভুল করে অর্থাৎ তার রোজার কথা স্মরণই নাই যে আমি রোজা রাখছি, বিলকুল স্মরণ নাই, হঠাৎ সে সামনে খাবার পেয়েছে, সে খাবার খেয়ে নিয়েছে বা পানি পান করছে, যদি সে ভুল করে রোজার কথা ভুলে গিয়ে থেকে যদি পেট ভরেও খাবার খায় তবুও তার রোজা ভাঙবে না, কারণ সে ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক তোমাদের জন্য বিধানকে সহজ করেছেন, কোনো কাঠিন্যতা করেন নাই। আমায় ভুলে গিয়েছি, একেবারে বিলকুল আমার রোজার কথা স্মরণই নাই, মিথ্যা মিথ্যা না, আমি তো জানি না আমার রোজার কথা স্মরণ আছে কিনা। বাস্তবিক পক্ষে যদি আমি রোজার কথা ভুলে গিয়ে কোনো পানাহার করে থাকি তাহলে আমার রোজা ভাঙবে না, কিছুই হবে না। হ্যাঁ, কিন্তু কেউ যদি মনে করে আহারে ভুলে তো খেয়ে ফেলছি, খাওয়া শেষ, পেটের ভিতর চলে গেছে, তখন যদি কেউ মনে করে আমার রোজা ভেঙে গেছে, এরপরে যদি কিছু খায় তখন তো তার রোজার কথা স্মরণ হয়েছে। মনে হওয়ার পরে খাইলে রোজা শেষ, কিন্তু ভুলে যদি খায় তাহলে তার রোজার কিছু হবে না। 2 নম্বর, অনেক মনে করে চোখে সুরমা লাগালে রোজার কিছু হবে কিনা। না, চোখে যদি সুরমা লাগানো হয় তাহলে তার রোজা ভাঙবে না। রমজানের রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাতেও রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এটা তার আয়ত্তের বাইরে। এরপরে অনিচ্ছাকৃত কেউ যদি মুখ ভরে বমি করে, এই একটা বিষয় আছে, অনেকে মনে করে মুখ ভরে বমি হইলেই মনে হয় রোজা ভেঙে যায়। না, অনিচ্ছাকৃত আমার হঠাৎ করে ঢেকুর আসছে বা কোনো কারণে হঠাৎ বমি আসছে, আমার কোনো ইচ্ছা ছিল না, যদি মুখ ভরেও হয় তবু আমার রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি মনে করলো যে আমার রোজা মনে হয় ভেঙে গেছে, এরপরে কিছু খাইল, তাহলে কি রোজা ভেঙে যাবে। একটা কথা মাঝখান থেকে বলে দেই, যেই কাজে রোজা ভেঙে যায় এই কাজ সম্পাদিত হওয়ার পরেও উত্তম হলো সারাদিন কিছু ভক্ষণ না করা রোজার সম্মানার্থে, বরং সারাদিন রোজাদারদের মতো থাকা। এটা পবিত্র মাহে রমাদানের আদব, পবিত্রতা। এরপরে যদি আমরা আতর ব্যবহার করি, তেল ব্যবহার করি, এর দ্বারাও আমাদের রোজা ভাঙবে না। এরপরে ধোয়া, ধুলাবালি ইত্যাদি যদি অনিচ্ছাকৃতভাবে আমাদের পেটের ভিতরে যায় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আমি নেই, ধোয়া নেই, তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে। এরপরে যদি কেউ শিঙা লাগায় রোজা রেখে, অথবা কেউ এমার্জেন্সি রোগী, তাকে রক্ত দেওয়া লাগবে, কেউ ডায়াবেটিসের রোগী, তার ইনসুলিন নেওয়া লাগে বা ভ্যাকসিন নেওয়া লাগে, কোনো টিকা নেওয়া লাগে, ইত্যাদি কারণে রোজা ভাঙবে না। এরপরে আমরা যদি মেসওয়াক করি, হোক সেটা কাঁচা ডাল, হোক তিক্ত, এটার দ্বারা মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না। এই যে বিষয়গুলো বলা হলো, এর দ্বারা আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। আর কিছু বিষয় রয়েছে যার দ্বারা আমাদের রোজা ভেঙে যাবে, এবং এই রোজা শুধু কাজা আদায় করতে হয়। কাজা মানে হলো একটা রোজার পরিবর্তে রমজানের পরবর্তীতে, রমজান শেষ হওয়ার পরে বাকি 11 মাসের মধ্যে আমাকে একটা রোজা রাখা, এটা হলো কাজা, একটার পরিবর্তে একটা। তো সেই কারণগুলো কি?
এক নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের ক্ষেত্রে, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে পবিত্র মাহে রমাদান আসার পরেও রোজা না রাখার অনুমতি দিয়েছেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি পবিত্র মাহে রমাদান পেল কিন্তু সে যদি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়, তাহলে তার জন্য রোজা না রাখার বিধান আছে। সে রোজা এখন রাখার তার প্রয়োজন নাই, সে তো অসুস্থ। আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফররত অবস্থায় থাকে, তার জন্য শরীয়তে রোজা না রাখার বিধান আছে। এরপরে গর্ভবতী নারী অথবা স্তন্যদানকারী কোনো মা যদি তার নিজের শরীরের অথবা সন্তানের ক্ষতির আশঙ্কা করে, তাহলে তার জন্য শরীয়তে রোজা না রাখার বিধান আছে। এরপরে কোনো মহিলা রোজা রাখা শুরু করছে, হঠাৎ তার হায়েজ শুরু হয়ে গিয়েছে, তাহলে তার জন্য ওই হায়েজের দিনগুলোতে রোজা রাখার বিধান নাই, রোজা রাখবে না সে। অথবা কারো বাচ্চা প্রসব হয়েছে, তার নেফাস শুরু হয়ে গিয়েছে, তো সে এখন রোজা রাখবে না। তো এই যে কারণগুলো, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি সফরের হালতে থাকে, অথবা কোনো নারীর যদি হায়েজ নেফাস শুরু হয়ে যায়, অথবা কোনো মা সন্তানকে দুধ পান করায়, অথবা গর্ভবতী কোনো মহিলা তার বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা করে, ডাক্তার যদি তাকে রোজা রাখতে বারণ করে থাকে, তাহলে এই লোকদের জন্য পবিত্র মাহে রমাদানে রোজা না রাখার বিধান রয়েছে। তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে বিধানও দিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা এই কারণগুলিতে রোজা রাখতে পারবে না, তারা রমজানের পরবর্তী সময়ে তারা এই রোজাগুলো কাজা করে নেবে। তো এদের জন্য কাজার বিধান। আর কিছু কারণ রয়েছে যেই কারণে আমাদের রোজা ভেঙে যায় এবং তার শুধু কাজা আদায় করতে হয়। এক নম্বর হলো সুবে সাদিক হওয়ার পরে। আমরা তো সকলেই জানি যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হয়। সুবে সাদিক হওয়ার পরে কেউ যদি মনে মনে ধারণা করে বা মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার, এটা দেখে সে মনে করলো যে এখন পর্যন্ত সুবে সাদিক হয় নাই, সুবে সাদিক হওয়ার পরে সুবে সাদিক হয় নাই মনে করে কেউ যদি পানাহার বা স্ত্রী মিলন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তদ্রূপ কেউ যদি সূর্যাস্ত হওয়ার পরেও, সূর্যাস্ত হওয়ার আগে, সূর্যাস্ত এখনো হয়নি কিন্তু অন্ধকারের কারণে সে মনে করছে সূর্যাস্ত হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, এরপরে যদি সে ইফতার করে নেয়, তাহলেও তার রোজা ভেঙে যাবে। একটি বিষয় এখানে বলি, একটি নতুন ফিতনা শুরু হয়েছে, নতুন না কিন্তু বর্তমানে মিডিয়াতে বেশি প্রচার হচ্ছে। সেটা হলো একদল মানুষ তারা বের হয়েছে, তারা সূর্যাস্তেরও 20-25 মিনিট পরে তারা ইফতার করে। তারা কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমরা খাওয়া কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবে সাদিক না হয় ততক্ষণ পর্যন্ত খাওয়া। এরপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এজন্য তারা রাত বানিয়ে ইফতার করে। তারা কোরআন থেকে দলিল দেয়। তারা বলে যে রাত পর্যন্ত। তারা আবার অন্য একটা বিষয়ের উপরে তারা কিয়াস করে। সেটা কি? যেমন আমরা ওযুর মধ্যে 4টি অঙ্গ ধোয়া ফরজ আমরা জানি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, তোমরা তোমাদের হাত ধৌত করো, মাথাকে মাসহ করো,
এবং পাকে ধৌত করো। হাত ধৌত করবা কোন পর্যন্ত? ইলাল মারাফিক, কোন পর্যন্ত। আর পাও ধৌত করবা টাকনু পর্যন্ত। তো আমরা সকলেই জানি যে অজুর ক্ষেত্রে পর্যন্ত বুঝাতে গিয়ে আমরা সকলেই জানি যে কোনোই সহ ধোয়া, অজুর মধ্যে কোনোই পর্যন্ত বলে কোনো যেই পর্যন্ত শুরু হয় এই পর্যন্ত না, বরং কোনোর উপর পর্যন্ত পুরা কোনোটা ধোয়া, কোনোই সহ ধোয়া। তো তারা এখানে কিয়াস করছে যে আল্লাহ পাক এখানে বলছে তোমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো, ওখানেও বলছে কোনোই পর্যন্ত ধোও। কোনো পর্যন্ত ধুইতে গিয়ে কোনো সহদহন ধুইতে হয়, রোজার ক্ষেত্রেও রাত পর্যন্ত পুরো রাত বানিয়ে তারপরে ইফতার করতে হবে। তারা কিয়াস করছে, কিন্তু শুধু কিয়াস করলেই তো হবে না। মুহাদ্দিসিনে কেরাম, সাহাবা কেরাম কি ব্যাখ্যা করছে সেটাও তো আমাকে জানতে হবে। এই যে ইলা শব্দ আছে আরবিতে, এর একটা বিধান রয়েছে, সেটা হলো ইলা যে শব্দটা, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাও ধৌত করো টাকনু পর্যন্ত। আরজুলাকুম ইলা, এরপরে কাবাইন। আরজুলুন মানে পাও, দুই পাও, এরপরে ইলা মানে পর্যন্ত, কাবাইন টাকনু, টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। এখানে বিষয় হলো ইলা যে শব্দটা, এই ইলার আগের শব্দ এবং পরের বিষয়, আগের বিষয় এবং পরের বিষয় যদি দুইটা যদি একই টেন্সের হয়, একই ধরনের হয়, তাহলে ইলার আগেরটা পরের ভিতরে অন্তর্ভুক্ত হবে। যেমন যদি আমরা বলি হাত, হাত বলতে এই কোনুর আগেটাও আমরা বুঝি, পরেটাও বুঝি। কিন্তু যদি বলি রাত আর দিন, দুইটা কি এক কোনো দিন? আল্লাহ পাক রোজার ক্ষেত্রে বলেছেন তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। অর্থাৎ ওখানে যে ইলা আছে, ইলার আগেরটা হলো দিন, পরেরটা হলো লাইল, রাত। অতএব এখানে দিন রাতের অন্তর্ভুক্ত হবে না, বরং দিন যেখানে শেষ হবে ওখানে পর্যন্তই হবে, ওটাই শেষ সীমে না। আর অজুর ক্ষেত্রে আগেরটা পরের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেহেতু দুইটা একই ধরনের। হাত বলতে পুরোটাই আমরা একই জিনিস বুঝি, কিন্তু রোজার ক্ষেত্রে রাত আর দিন কি না এক না, রাত এক জিনিস, ভিন্ন জিনিস দুইটাই। দিনের ভিতরেই তো কত অংশ আছে। সকাল যখন হয় আমরা ভোর বলি, কিছু সময় পরে বেলা বলি, এরপরে দুপুর বলি, বিকাল বলি, বিভিন্ন নাম আছে, কিন্তু পুরাটা মিলাই কি একটা দিন। আবার রাতের ক্ষেত্রে সন্ধ্যা রাত, মাঝরাত, শেষ রাত, বিভিন্ন ধরন আছে। অতএব রোজার ক্ষেত্রে, এই ইফতারের ক্ষেত্রে যখনই সূর্যাস্ত হবে তখনই আমাদের ইফতার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে সাহরি করবে। শুধু তো একটা নিয়ে পড়ে থাকলে হবে না, সব দিক বিবেচনা করেই ওলামা কেরাম বের করেছেন। অতএব তাদের কথায়, বিশেষ করে শিয়া সম্প্রদায় আছে আমাদের দেশে, তারা এটা বেশি প্রচার করতেছে। অতএব আমরা সেদিকে কর্ণপাত না করি। তো যেটা বলতেছিলাম যে সূর্যাস্ত হয় নাই, কিন্তু সূর্যাস্ত হয়ে গিয়েছে মনে করে যদি কেউ ইফতার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এরপরে আমরা অজু করি অথবা গোসল করি, এই সময় যদি কুলি করার সময় যদি ভুলে আমাদের গলার মধ্যে পানি চলে যায় তাহলে আমাদের রোজা ভেঙে যাবে, যদি রোজার কথা স্মরণ থাকে। আগেই বলছি, রোজার কথা স্মরণ না থাকলে, ভুলে গিয়ে থাকলে পেট পরে খেলেও কি হয় না, রোজা ভাঙে না। এজন্য বিধান হলো রমাদান মাসে যদি কারো গোসল ফরজ হয়, সেক্ষেত্রে গোসলের 3টি ফরজ আমরা জানি না সবাই। গোসলের কয় ফরজ? 3টি ফরজ। ভালোভাবে কুলি করা, গড়গড়া সহকারে, একবারে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। অনেকে জানে না, কিন্তু অনেক মানুষ আছে এই জরুরি বিষয়গুলো জানে না, খোঁজ নিয়ে পাওয়া যাবে। যেমন এক হুজুর বলতেছিলেন, তাবলিগে গেছেন, গিয়ে এক মুরব্বীকে জিজ্ঞেস করছেন গোসলের ফরজ জানেন, গোসলের কয়টি ফরজ? তো তিনি বলছেন হ্যাঁ জানি। অনেকে কিছু বলে না, চুপ রয়েছেন। একজন বলছে কি হ্যাঁ জানি, আমি জানি। হুজুর চিন্তা করছেন যাক মাশাআল্লাহ জানে। বলছে কয়টি ফরজ? বলছে 3টি ফরজ। হুজুর চিন্তা করছেন যাক 3 ফরজ হইতে বলছে, কি কি? যখন কি বলছে তখন সে বলতেছে সাবান, লুঙ্গি, গামছা। হইল? উনি এই 3টা নিয়ে গোসল করতে যায়, উনি ভাবছে এইটাই ফরজ। এই জানা তো জানা না।
আমাকে জানতে হবে আসলটা। তো রোজার ক্ষেত্রে বিধান হলো, রোজার মাসে যদি কারো গোসল ফরজ হয় সেক্ষেত্রে গড়গড়া সহ কুলি করবে না এবং নাকের নরমাংস পর্যন্ত পানি পৌঁছাবে না, এটা মাত্র রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অজুর ক্ষেত্রে এটা খেয়াল করা। তো যেটা বলতেছিলাম, যদি অজু করতে গিয়ে কুলি করার সময় যদি সামান্য পরিমাণ পানিও তারও ভুলে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। আহারযোগ্য নয় এমন কোনো বস্তু যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। একটা জিনিস খাদ্য না, একটা পাথরের কণা হোক, অন্য কোনো কিছু, এটা যদি আমি খেয়ে ফেলি তাহলে আমার রোজা ভেঙে যাবে। এরপরে কেউ যদি স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনো পন্থায় কেউ যদি বীজ্রপাত ঘটায় তাহলে তার রোজা ভেঙে যাবে। এরপরে ইচ্ছাকৃত কেউ যদি বমি করে, ভালো লাগে না বসে বসে বাস গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। ওর অনিচ্ছাকৃতভাবে বমি আসছে, আসার পরে এরপরে আবার যদি সে ওই জায়গায় গিলে ফেলে, ভুল কর্ম যদি আবার গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। গলার মধ্যে আসছে হঠাৎ আবার চলে গেছে, সমস্যা নাই। মুখের মধ্যে আসছে আবার যদি গিলে ফেলে তাহলে তার রোজা কী হবে? ভেঙে যাবে, যদি সামান্যও গিলে ফেলে। এরপরে আগে বলছি, রোজা অবস্থা যদি হায়েজ নেফাস শুরু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। এমন ঔষধ ব্যবহার করা যা পাকস্থলী অথবা মস্তিষ্কে পৌঁছায়, যেমন অনেক রোগী আছে শ্বাসকষ্ট, যার কারণে তারা ইনহেলার ব্যবহার করে, এই ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। অথবা নাকে বা কানে কেউ যদি ডোরপ দেয়, তেল দেয় ইত্যাদি দিলেও রোজা ভেঙে যাবে। তো এই যে বিষয়গুলো বলা হলো রোজা ভাঙার কারণ, এবং আগে বলছি কয়েকটা বিষয়, কেউ যদি সফররত অবস্থায় থাকে, অসুস্থ হয়, এই সব কারণে কিছু কারণে রোজা না রাখার অনুমতি, আবার কিছু কারণ বললাম যার কারণে রোজা ভেঙে যাবে। এই যে কারণগুলো, এই কারণে আমাদের বিধান হলো যে কয়টি রোজা আমার এই কারণে ভাঙবে, রমজানের পরে পরবর্তী 11 মাসের মধ্যে যখন আমার সুযোগ সুবিধা হবে, আমার সুযোগ সুবিধা অনুযায়ী বাকি 11 মাসের মধ্যে এই রোজাগুলোকে আমাকে কাজা করতে হবে। কাজা মানে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখতে হবে। যদি আমার 10টা রোজা নষ্ট হয়, 5টা রোজা নষ্ট হয়, তাহলে আমার সেই রোজাগুলো পরবর্তীতে কাজা করে নিতে হবে, একটার পরিবর্তে একটা। আর একটা বিষয় হলো কাফফারা। কাফফারা বলতে, কাফফারা হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে পবিত্র মাহে রমাদানের সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্তর আগ পর্যন্ত কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে অথবা স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। কাজাও করতে হবে, কাফফারাও করতে হবে। কাফফারা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে আমরা তাকালে দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একবার এক সাহাবী আসলেন, এসে তিনি অভিযোগ করলেন, আল্লাহ রাসূল, আমি তো নিজেকে ধ্বংস করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে? তখন ওই সাহাবী বললেন, আমি তো রোজা অবস্থায় স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি একটি গোলাম আজাদ করো। সাহাবী বললেন, আমার তো গোলাম আজাদ করার ক্ষমতা নাই, সক্ষমতা নাই। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এক লাগাতার 60 দিন রোজা রাখবা। সাহাবী বললেন, এটাও তো আমি সক্ষম না। আল্লাহ রাসূল তখন বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে পেট ভরে খাইয়ে দিবা। সাহাবী বলতেছে, এটাও আমার সক্ষম না, আমার সেই সক্ষমতাও নাই। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বসো, থাকো। কিছু সময় পরে আল্লাহ রাসূলের কাছে এক ঝুড়ি ভর্তি খেজুর আসলো। তখন আল্লাহ রাসূল তাকে দিয়ে বললেন, তুমি এইটা সদকা করে দাও। ওই সাহাবী বললেন যে, আমি কি আমার চেয়েও বেশি দরিদ্র ব্যক্তিকে সদকা করব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। ওই সাহাবী বলতেছে যে, মদিনার এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে আমার চেয়ে দরিদ্র আর কেউ নাই, আমি কাকে দিব? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এটা তোমার পরিবারের জন্য খরচ করো। যদিও তারা নিজের পরিবারে খরচ করার দ্বারা কাফফারা আদায় হবে না, কিন্তু যেহেতু সে দারিদ্র ছিল এই জন্য আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। তো মূল কাফফারার বিষয় হলো গোলাম আজাদ করা। যেহেতু ওই রীতি বর্তমানে নেই,
এজন্য ওই বিধান রহিত। এখন 1 নম্বর বিধান হলো লাগাতার 60টি 2 মাস টানা রোজা রাখতে হবে। যদি কেউ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে পানাহার করে অথবা স্ত্রীর সহবাসে লিপ্ত হয়, তাহলে লাগাতার 2 মাস, যদি এমন হয় এক টানা রাখতে রাখতে 59 দিন রোজা রেখে 60 দিন ভেঙে ফেলছে, তাহলে পুনরায় আবার তাকে 2 মাস রোজা রাখতে হবে, কোনো ছাড় নাই। তবে হ্যাঁ, মা বোনদের ক্ষেত্রে যেহেতু তাদের প্রতি মাসেই হায়েজ এসে থাকে, সেক্ষেত্রে এই হায়েজের দিনগুলো তাদের বাদ যাবে। যদি কেউ কথার কথা 1 মাস রোজা রাখলো, এরপরে তার হায়েজ আসলো, সর্বনিম্ন মেয়াদ হায়েজের 3 দিন, সর্বোচ্চ 10 দিন, 10 দিন পরে আবার তার 30 দিন পুরা করতে হবে। এই 10 দিনের কারণে তার আবার পুনরায় 60 দিন রাখতে হবে না, যেহেতু ওইটা তার হাতে নাই, ওটা আল্লাহ প্রদত্ত। তো এটা হলো কাফফারা। আর যদি কেউ এটাই সক্ষম না হয় 60 দিন টানা রোজা রাখা, তাহলে শরীয়তের বিধান হলো তাহলে তাকে 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাবার দিয়ে দিতে হবে। কোন মানের খাবার দিবে অথবা ওই খাবারের সমমূল্য দিতে হবে, সেটা হলো যেই ব্যক্তি, যেই রোজাদার এটা আদায় করবে, উনি কোন মানের খাবার খায় তার মান দেখে। একজন কোটিপতি মানুষ, সে যদি গমের হিসাব করে, দেখেন আমরা বর্তমানে আমাদের দেশে ফিতরার ক্ষেত্রে আমরা গমের হিসাবটা করি, অথচ তৎকালীন যুগে সাহাবা কেরাম গম দিয়ে আদায় করতেন। গমের ক্ষেত্রে আসছে অর্ধসা, অর্থাৎ 2.25 কেজি, 1 কেজি 650 গ্রাম। আর জব, খেজুর, পনির, কিশমিশ এগুলোর ক্ষেত্রে আসছে 1 শ, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। কিন্তু বর্তমান মূল্যের কোনো মিল আছে? 1 কেজি ভালো খেজুরের দাম আছে 1500-2000 টাকা, 1000 টাকা কেজি আছে। আর 1 কেজি আটার দাম 50 টাকা, 60 টাকা, এই তো দাম। তৎকালীন যুগে এই গম যেটা, এর মূল্য ছিল অনেক বেশি, যার কারণে আল্লাহ রাসূল অর্ধসা করে দিয়েছিলেন। সাহাবাকেরা ওইটা দিয়ে আদায় করতেন বেশি, তারা তাদের প্রিয় বস্তুটা দিয়ে ফিতরা আদায় করতেন। কিন্তু আমরা হলাম সুযোগ সন্ধানী, কীভাবে কম দিয়ে আদায় করা যায়। এসে জিজ্ঞেস করে এবছর ফাউন্ডেশন কয় টাকা নির্ধারণ করছে, না আমি দেখতে পারি না, আরও তো কয়েকটা বিষয় আছে, এগুলো মূল্য নির্ধারণ করে। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য আছে খেজুর দিয়ে দেওয়ার, আমি খেজুরেরটা হিসাব করে দেই। তো কাফফারার ক্ষেত্রে হলো 60 জন মিসকিনকে আমাকে খাইয়ে দিতে হবে এক একটা রোজার পরিবর্তে। এবার আসেন আর একটা বিষয়, সেটা হলো পবিত্র মাহে রমাদানে, এই যে মনে করেন অনেকের রোজা কাজা হয়ে গিয়েছে, কাজা হয় না, কাজা হয়ে যায়, বা অনেক মানুষ আছে যারা এমন অসুস্থ হয় যেই অসুস্থতা আর সারার মতো না, দুরারোগ্য ব্যাধি হয় না, মানুষের ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের রোগে রোগাক্রান্ত মানুষ হয়। ডাক্তার বলে দিয়েছে যে যতদিন বাঁচবে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এমন কেউ হয়, অথবা এমন বয়োবৃদ্ধ হয়, এমন বয়স্ক মানুষ যার রোজা রাখার কি নাই, সক্ষমতা নাই, সে রোজা রাখতে সক্ষম না, তার বেলায় কি হবে? তার বেলায় শরীয়তের বিধান হলো ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা অক্ষম, রোজা রাখতে সক্ষম না, এমন ব্যক্তিরা ফিদিয়া আদায় করে দিবে। অর্থাৎ মনে করেন যেটা বললাম, যে একজন বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ যার রোজা রাখার কোনো সক্ষমতা নাই, অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এমন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিবে। ফিদিয়ার পরিমাণ কি? আল্লাহ পাক বলেছেন, তাআমু মিসকিন, একজন মিসকিনকে তুমি যেই খাবার খাও, স্বাভাবিক আগের দিনে 2 বেলায় খাবার খাওয়া হতো, এজন্য 2 বেলা খাবারের কথা বলা হয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে 2 বেলা খাবার খাইয়ে দিতে পারি, অথবা 1 সদকায়ে ফিতর পরিমাণ, প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতর পরিমাণ মূল্য আমি আদায় করে দিতে পারি। এবং ফিদিয়ার ক্ষেত্রে একটা রোজার ফিদিয়া একজনকেও দিতে পারি, একাধিক লোককেও দিতে পারি, কোনো সমস্যা নাই।
অথবা একজনকে আমি সারা মাস পুরো রমাদান মাস তাকে খাওয়াইলাম, সেহরি ইফতারি ও সন্ধ্যা রাত্রে যদি আমি খাবার খেয়ে থাকি তাকে সেইটা খাওয়াবো। ফিদিয়ার ক্ষেত্রে আগেও যেটা বলছি, কাফারার ক্ষেত্রেও যেটা, এখানেও সেইটা। অর্থাৎ যেই ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া আদায় করা হবে উনি কোন মানের খাবার খায়, ওই মানের খাবার ওই পরিমাণ মূল্য আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। এখন আসেন, যদি এমন হয় যে যেই ব্যক্তি অসুস্থ, রোজা রাখতে সক্ষম না, এমন ব্যক্তি সে একে তো রোজা রাখতেও সক্ষম না, আবার ফিদিয়া আদায় করতেও সে সক্ষম না, সে অনেক গরিব মানুষ, সে কি করবে? তার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, মাফ চাবে, এবং যদি কখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সক্ষমতা দান করে তখন সে ফিদিয়া আদায় করে দিবে। আর একটা বিষয়, ডাক্তার বলে দিয়েছেন যে এই ব্যক্তির আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, অতএব তার রোজা রাখা ঠিক হবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে রোজা রাখলো না, সে ফিদিয়া আদায় করে দিল। কিন্তু আল্লাহর রহমতে কিছুদিন পরে ফিদিয়া আদায় করার পরে পুনরায় আবার সে সুস্থ হয়ে গিয়েছে, তখন সে কি করবে? তখন শরীয়তের বিধান হলো তাকে পুনরায় ওই রোজাগুলো কাজা করতে হবে। ফিদিয়া কি হবে? ফিদিয়াগুলো নফল সদকা হিসাবে, নফল দান হিসাবে গণ্য হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সুস্থতা দান করেছেন, অবশ্যই তাকে আবার কাজা করতে হবে, ফিদিয়া দিয়েই মাপ পাওয়া যাবে। এরপরে আরেকটা বিষয় অনেকেই জিজ্ঞেস করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া কিভাবে আদায় করবে। অর্থাৎ কোনো ব্যক্তি মনে করেন অসুস্থ হয়ে গিয়েছে, রমাদানে রোজা রাখতে পারে নাই, এবং সেই অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে, তাহলে তার এই যে রোজাগুলো ভাঙা পড়লো, এগুলো কি হবে? মৃত ব্যক্তির রোজার ফিদিয়ার ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো ওই মৃত ব্যক্তি যদি অসুস্থ থাকা অবস্থায় তার পরিবার পরিজনের কাছে ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার তো এতগুলো রোজা ভাঙা পড়ছে, জানি না সুস্থ হব কিনা, যদি সুস্থ না হয়, যদি আল্লাহ পাক নিয়ে যায়, তাহলে আমার এই ভাঙা রোজাগুলোর ফিদিয়া তোমরা আদায় করে দিও। যদি এভাবে ওসিয়ত করে গিয়ে থাকে মৃত ব্যক্তি, তাহলেই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে 3 ভাগের 1 ভাগ সম্পদ থেকে ফিদিয়া আদায় করা ওয়াজিব। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে গিয়ে থাকে, শুধুমাত্র সেক্ষেত্রেই তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করা ওয়াজিব, নতুবা আর ফিদিয়া আদায় করার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা রয়েছে, সন্তান রয়েছেন, তারা যদি চিন্তা করে না আমি আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, নিজের ব্যক্তিগত সম্পদ থেকে যদি ফিদিয়া আদায় করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় কবুল করে নেবেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি ছিল। বিশেষ করে অনেক মানুষ রয়েছে সামান্য থেকে সামান্য কাজের অজুহাত দেখিয়ে তারা পবিত্র মাহে রমাদানের এত বড় একটা বিধান তারা অপেক্ষা করে, তারা রোজা ভেঙে ফেলে, অথচ এই রোজাটা ছিল ফরজ আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কাঠিন্য করেন না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করতে চেয়েছেন, সহজ করেছেন। আমি অসুস্থ, আমাকে রোজা রাখতে হবে না, আমি বয়োবৃদ্ধ, আমাকে রোজা রাখতে হবে না, আল্লাহ পাক বিধান দিয়েছেন। কিন্তু এরপরেও সুস্থ সবল মানুষ কোনো ধরনের বিনা প্রয়োজনে কেউ যদি রোজা ভেঙে ফেলে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিধান রাখছেন যে তুমি যেহেতু ইচ্ছাকৃতভাবে রোজা রাখছো, রোজা ভাঙছো, অতএব তোমাকে টানা 2 মাস রোজা রাখতে হবে, না পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা হলো যাতে বান্দা রোজা ভাঙার সাহস না দেখায়। আর পবিত্র মাহে রমাদানের রোজা ভাঙার পরে যদিও কাজার বিধান আছে, কাফফারার বিধান আছে, কিন্তু এই পবিত্র মাহে রমাদানে রোজা রাখার যে ফজিলত, যদি কেউ পবিত্র মাহে রমাদানের বাইরে সারা বছরও যদি কেউ রোজা রাখে, পবিত্র মাহে রমাদানে রোজা রাখলে যেই ফজিলত, যেই বারাকাত, এইটা কখনোই অর্জিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال من أفطر يوما من رمضان من غير عذر ولا مرض لم يقضه صيام الدهر كله। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি পবিত্র মাহে রমাদানে বিনা ওজরে, কোনো ধরনের অসুস্থতা ব্যতীত
বিনা কারণে বিনা প্রয়োজনে পবিত্র মাহে রমাদানের একটি রোজা ভঙ্গ করে, লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, রমজানের বাহিরে সে যদি পূর্ণ সারা বছর সে রোজা রাখে, তবুও এই পবিত্র মাহে রমাদানের একটি রোজার ক্ষতিপূরণ কখনোই হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাতে চাইছেন, পবিত্র মাহে রমাদানের যেই ফজিলত, যেই রহমত, যেই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা প্রতিদান পাব, যেই পরিমাণ ফজিলতের ভাগীদার আমরা হব, পবিত্র মাহে রমাদানের বাহিরে সারা বছর রোজা রাখলেও ওই পরিমাণ ফজিলতের ভাগীদার আমরা কঠিনকালে হতে পারবো না। এজন্য আমাদের জন্য উচিত, যদি কেউ শয়তানের ধোঁকায় পড়ে আমরা পবিত্র মাহে রমাদানের রোজা ভেঙে ফেলি ইচ্ছাকৃতভাবে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করতে হবে এবং আমাকে যেই বিধান আছে সেই বিধান অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আরেকটা বিষয় বলি, পুরা পবিত্র মাহ, এটা সহজ, আল্লাহ পাক সহজ করছেন। পুরা পবিত্র মাহে রমাদানে যদি কারো একাধিক রোজা এমন হয় যার কারণে কাফফারা দিতে হবে, পুরা মাহে রমাদানের জন্য একটা কাফফারাই যথেষ্ট। বুঝাতে পারছি বিষয়টা? পবিত্র মাহে রমাদানে যদি কেউ একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, তাহলেও তাকে কাফফারা দিতে হবে, টানা 2 মাস রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি কেউ 2টা অথবা 5টা একাধিকও যদি ভাঙে ইচ্ছাকৃতভাবে, তবুও তার কয়টা কাফফারা দিতে হবে? একটা কাফফারা দিলেই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।